বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতৃবৃন্দ, উপস্থিত নারায়ণগঞ্জ মহানগর যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ওলামা দল এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম এবং নারায়ণগঞ্জবাসী আসসালামু আলাইকুম। আজকে গত 5ই আগস্ট এই স্বৈরাচারী সরকারের পতন হয়েছে জনরোষের কারণে। ছাত্র জনতা এই শেখ হাসিনাকে বাংলার 15 বছরের সৌর শাসনের অবসান ঘটিয়েছে। আজকে এই আন্দোলন করতে যে আপনারা দেখেছেন নারায়ণগঞ্জকে মৃত্যুপুরীতে পরিণত করা হয়েছিল। আমাদের ভাই ওই বন্দরের স্বজনকে ওই শামীম ওসমান এবং তার দোসররা তার নেতৃত্বে গুলি করে রাজপথে হত্যা করা হয়েছে। আমার ছাত্র দলের আরেক ভাই তুলারাম কলেজের ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ কলেজের আমানত, তাকে শামীম ওসমান এবং তার সন্ত্রাসী বাহিনী ওসমান আজমির ওসমান সহ তারা আমাদের এই ভাইদেরকে হত্যা করেছে। নারায়ণগঞ্জবাসী সাক্ষী, এই নারায়ণগঞ্জ মানুষ সাক্ষী। এই নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জ ক্লাব কিন্তু ভাঙার কোন কারণ থাকতে পারে না, কিন্তু রাইফেলস ক্লাব কিন্তু ভাঙার কারণ থাকতে পারে না। এই দুইটা প্রতিষ্ঠানের উপরে জনগণের কোন রোষ থাকতে পারে না, কিন্তু কেন এই দুইটা প্রতিষ্ঠানের উপরে রোষ সেইটা এই দেশের মানুষ জানে। আপনারা দেখেছেন যে গত 14 তারিখ থেকে এই শামীম ওসমান এবং তার সন্ত্রাসী বাহিনী, 4 তারিখ থেকে সন্ত্রাসী বাহিনীরা ওই নারায়ণগঞ্জ ক্লাব এবং ওই রাইফেলস ক্লাবকে তাদের ক্যান্টনমেন্ট হিসাবে ব্যবহার করেছে। একে 47 বড় বড় তরোয়াল এবং অস্ত্র শস্ত্র নিয়ে, ওই বিদেশি অস্ত্র নিয়ে তাদেরকে এই শামীম ওসমান, তার ছেলে এবং তার ভাতিজা এবং তার সন্ত্রাসী বাহিনী সারা নারায়ণগঞ্জে কিভাবে অস্ত্র নিয়ে ঝনঝনানি করেছে এবং মহড়া দিয়েছে, এটা নারায়ণগঞ্জের মানুষ জানে, নারায়ণগঞ্জের মানুষ চোখে দেখেছে। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, সকল হত্যার বিচারের জন্য ওই শামীম ওসমান, সেলিম ওসমান, অয়ন ওসমান, আজমির ওসমান এবং ওই শাহ নিজাম সহ তাদের দোসর যারা নারায়ণগঞ্জে এখন মাথা চারা দিয়ে উঠতে চাচ্ছেন, তাদেরকে ওই হত্যার জন্য কাঠ করায় দাঁড় করানো হবে ইনশাআল্লাহ। মামলার প্রস্তুতি চলছে, তাদের বিরুদ্ধে হত্যা মামলা করে তাদের বিচারের আওতায় এনে এই দেশে তাদের বিরুদ্ধে বিচার করা হবে। আমরা ইতিপূর্বে 60 খুনের যারা যত বড় বিরাট প্রভাবশালী হওয়ার পরেও তাদেরকে আমরা বিচার করিয়েছি এবং এই ছাত্র জনতার হত্যার জন্য যারা খুনি, আমি বলতে চাই শেখ হাসিনা এবং আওয়ামী লীগ, আপনাদের হাতে রক্তের গন্ধ, সেই রক্ত কার? সেই রক্ত আমার ছাত্র জনতার, সেই রক্ত এই দেশের মানুষের, সেই রক্ত এই দেশের মানুষ ভুলে যেতে পারে না। আপনারা এই দেশের মানুষকে চিনেন না। প্রত্যেকটি হত্যার বিচার আজকে আপনাদেরকে দিতে হবে এবং আপনাদেরকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমরা বলতে চাই যারা বেশি
লাফাচ্ছেন, 15 আগস্ট করবেন, রাস্তায় নামবেন, রাজশাহী দুঃস্বপ্ন ভুলে যান। আপনাদের জায়গা হবে জেলখানায়, আপনাদের জায়গা হবে জেলখানায়, কারণ আপনারা ছাত্র জনতাকে হত্যা করেছেন। আমি বলতে চাই, এই নারায়ণগঞ্জকে আমরা শান্তির নারায়ণগঞ্জ হিসাবে গড়ে তুলতে চাই, সন্ত্রাস মুক্ত নগরী হিসাবে গড়ে তুলতে চাই। আপনারা একটা বিষয় দেখেছেন, নারায়ণগঞ্জে গত 15 বছর কিন্তু এক ধরনের আওয়ামী লীগ ছিল, যারা একদম চিকন হয়ে গেছে, তারা কোনো ভাগ বাটোয়ারা পায় নাই। সেই আওয়ামী লীগের প্রতি, ভালো আওয়ামী লীগ যারা আছে তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই, জনগণের কোনো দুঃখ নাই। কিন্তু যারা মোটা তাজা হয়েছেন, জনগণের সম্পদ লুট করেছেন, জনগণের বাড়ি ঘাট রাস্তাঘাট লুট করেছেন, দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছেন, খুন গুম করেছেন, তাদেরকে রক্ষা নাই। আমি আজকের এই সভা থেকে বলতে চাই, আজকের এই যে আমাদের তত্ত্বাবধায়ক সরকার, সেই সরকারের প্রতি সারা বাংলাদেশের মানুষের নিরঙ্কুশ আস্থা রয়েছে। এই আস্থার প্রতিফলন আপনারা দিবেন, আপনারা এই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করবেন, দুর্নীতিবাজদের গ্রেপ্তার করবেন, ছাত্র জনতাকে হত্যাকারীদেরকে গ্রেপ্তার করবেন এবং তাদের বিচার দ্রুত ট্রাইব্যুনাল করে বিচার করতে হবে। নারায়ণগঞ্জে তৌকি হত্যার বিচার হয় না। কেন হয় না? এই বাংলাদেশের একজন প্রখ্যাত সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার বিচার হয় না, এরকম হাজার হাজার মানুষের হত্যার বিচার হয় না। এই সরকারের প্রতি অনুরোধ, এই হত্যার বিচার করতে হবে। এই হত্যাকারীদেরকে দ্রুত বিচার করে তাদের রায় কার্য করতে হবে। তৌকি হত্যার অবিলম্বে অভিযোগ পত্র দাখিল করতে হবে। এই নারায়ণগঞ্জের মানুষ জানে কারা তৌকিকে হত্যা করেছে, কারা এই হত্যার জন্য দায়ী, তাদেরকে গ্রেপ্তার করে অবিলম্বে আপনারা এর বিচার করুন। আমি প্রশাসনের প্রতি বলতে চাই, প্রশাসনের সবাই খারাপ লোক না, কিন্তু এই প্রশাসনের অনেকেই জনগণের বিরুদ্ধে ইতিপূর্বে এই সরকার, গত স্বৈরাচারী সরকারের কারণে অবস্থান নিয়েছিলেন। আমরা রাষ্ট্রের কারণে আমরা বলতে চাই, আপনাদের প্রতি আমাদের আর কোনো ক্ষোভ নাই। আমরা চাই প্রশাসন মাঠে নেমে জনগণের পক্ষে এই প্রশাসন কাজ করবে, আমাদের জনগণের বন্ধু হবে এবং এই কেয়ারটেকার সরকার যেভাবে আপনাদেরকে পরিচালিত করবে সেইভাবে আপনারা পরিচালিত হবেন। সেই স্বৈরাচারীদের পক্ষে কেউ অবস্থান নিলে তার রক্ষা হবে না ইনশাল্লাহ। আমি বলতে চাই, আজকে আমরা অবস্থান কর্মসূচি পালন করলাম, আমাদের অনেকে বক্তব্য রেখেছেন, সকলের বক্তব্যের সাথে আমি একমত, মহানগর বিএনপি একমত। আমাদের সদস্য সচিব সাহেব বলেছে যে কালকে প্রতিটা ওয়ার্ডে 8টা থেকে 2টা বলেছিল, কিন্তু সেটা সংশোধন হয়ে 12টা পর্যন্ত আপনারা অবস্থান করবেন। তারপরে 2-2:30টার সময় আপনারা মিছিল নিয়ে এখানে আবার আগামীকাল আপনারা উপস্থিত হবেন। আমি বলতে চাই কেয়ারটেকার সরকারকে, জনগণ আপনাদের পক্ষে আছে, যতদিন পর্যন্ত আপনারা মেয়ের পক্ষে থাকবেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করবেন এবং এই হত্যাকাণ্ডের বিচার করবেন, দুর্নীতির বিচার করবেন, সকল অনিয়মকে উত্তর দিয়ে এদেশে
সুশাসন কায়েম করবেন, সেটাই আমাদের চাওয়া আপনাদের কাছে। আপনারা, আমি আমার বিএনপি প্রত্যেকটা থানা কমিটি, প্রত্যেকটা ওয়ার্ড ইউনিয়ন কমিটি এবং আমার প্রিয় যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ওলামা দল সহ চাষা সহ অন্যান্য অঙ্গ সংগঠনের যারা আছেন, আপনারা মিছিল নিয়ে আমরা 2 নম্বর গেট পর্যন্ত যাব। এইখান থেকে কেউ পিছন থেকে চলে যাবেন না এবং মিছিল হবে অত্যন্ত সুশৃঙ্খল। সিরিয়ার আগে থাকবে, আপনারা আস্তে আস্তে হাঁটবেন, কাউকে ধাক্কা ধাক্কি করবেন না। সিনিয়ররা আগে থাকবে। আপনারা, আমি মনে করি বিএনপির প্রত্যেকটা নেতা কর্মী দলের প্রতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি, আমাদের নেতা তারেক রহমানের আদর্শের প্রতি সবাই ঐক্যবদ্ধ। আমাদের নেতা তারেক রহমান বলেছে, শুধু যুদ্ধপূর্ণ সৈন্য নয়, এদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই রাজপথ বিএনপি তথা জনগণের দখলে রাখতে হবে। আপনাদেরকে স্বল্প সময়ের নোটিশে সবসময় চলে আসতে হবে। এই কথা বলে মিছিলে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।